বয়স হয়েছে, শুয়ে থাক। এই তালে সব কিছু তুই নিজের হাতের মুঠোয় নিয়ে নে। এভাবে বলো না দিদি ভাই, এভাবে বলো না। হ্যাঁ মানছি দিদি একটু ডমিনেটিং, কিন্তু মানুষটা সত্যি খুব ভালো গো। আমি পারবো না, আমি পারবো না ওনার শরীর খারাপের সুযোগ নিয়ে এই সব কিছু অধিকার করে নিতে। আমি পারবো না, আমি তো ভাবতেই পারি না। ওই দেখো কি বলবে বলো তো মাসি মাকে। হ্যাঁ, আরে আমরা কি এমন কিছু করতে বলেছি যাতে জেঠিমার শরীর খারাপ হয়? তা তো বলিনি। বলছি তুমি এবার নিজের অধিকারটা বোঝো, সংসারটা শক্ত হাতে ধরো। বড়দা ভাই তো আর ফিরবে না, সে তো নেই আর। এবার আমি বাড়ির বড় ছেলে, এই পরিবারের বড় ছেলে, সেটা আবার এস্টাবলিশড হোক, মানে এটা তো প্রমাণ করতে হবে। হ্যাঁ সৌনীলা, শত্রুর শত্রু হচ্ছে তোর বন্ধু। ওই নোলকটাকে সিধে করার জন্য তোর উচিত রোহিণীকে সমর্থন করা। আমি বুঝতে পারছি, কিন্তু এবার না আমি কিছু করতে পারবো না। আমি না হয় পরের বার করি, যখন উকিলবাবু থাকবে। প্লিজ প্লিজ তোমরা মন খারাপ করো না। আমি না হয় এবারের জন্য দর্শক হিসেবে থাকি, মায়ের পাশে বসে থাকবো। আর যদি তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমায় বলে, আমি সাহায্য করে দেবো। তুমি পারফর্ম করবে না, কিরকম খালি খালি লাগবে বলো তো? আহা, ও যেটা কমফোর্টেবল সেটাই তো করছে, তাই না? এখন ওকে জোর করাটা ঠিক হবে না। আর তাছাড়া খালি খালি লাগবে কেন? নোলক তো সবসময় আমাদের সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল হোক। রাজাবাবু, তুমি কবিতা বলছো, মেঘলা তুই চিত্রাঙ্গদা থেকে একটা ছোট পার্ট তুই ইনঅ্যাক্ট করছিস, ওকে? আচ্ছা ঠিক আছে, করে দেবো। আর দিভাই যদি কিছু করে করবে, আর ছোটদাবাই যদি গান গায় গান গাইবে। আর বৌদি তুমিও একটু নেচো। লক্ষ্মীটি, আমার এবারে বাদ রাখো। তার থেকে তুমি বরঞ্চ এটা কবিতা বলো, তুমি তো এত ভালো কবিতা বলো। হ্যাঁ রোনা, তোমাকেও কিন্তু পার্টিসিপেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, নান। মোটামুটি যে যা করছো একটু মাথায় রেখো। আর আজ তো আদি ফিরবে, বাকিটা ও ফাইনাল করবে এসে। ইয়েস, আর তারপরে আমরা জমিয়ে একটা রিহার্সাল করব, দারুণ মজা হবে। খুব মজা হবে, কিন্তু এখন মিটিংটা ভঙ্গ করতে হবে, কারণ কারোর মাথায় তো নেই যে নোলককে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, বন্ধ করো। নোলক রেডি হও, আমি এক্ষুনি আসছি। এই যে চলো রাজাবাবু, চলো। কবিতা মুখস্থ করতে হবে, তারও ভালো করে করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি ডিসাইড করলাম রে? ওই তো রাজার কবিতা দিয়ে শুরু হবে, তোর নাচ থাকবে, আমার গান। আমি তো রাজি, শুধু শুধু কাকিমণি। না দিদি ভাই, আমি রাজি নই। রোহিণীকে আমি কম ভালোবাসি, কিন্তু তার বদলে ও কি করেছে? আমাকে তো ঠকিয়েছে। ও গিরগিটির মতো রং পাল্টায়। তা পাল্টাক না, তাতে তোর কি? ও, তোর বড় যা বুঝি তোকে মিষ্টি কথা বলে ভুলিয়ে রাখেনি? তোর ইচ্ছে অনিচ্ছের দাম দেয় তোর ওই বড় যা? দেখো কাকিমণি, আমি পুরনো সব কথা ভুলে যেতে রাজি। তোমার ছেলে আমার সঙ্গে কিরকম ব্যবহার করেছে, কতটা খারাপ ব্যবহার করেছে, আমি সবটা ভুলে যেতে রাজি, যদি তোমরা আমাকে নোলককে অপদস্থ করতে হেল্প করো। আর একবার যদি আমাকে অগ্নিদা বিশ্বাস করতে শুরু করে দেয়, তাহলে আবার এয়ারের ফর্মে আমার এন্ট্রি কেউ আটকাতে পারবে না, কেউ না। আমি তো রাজি। আর মা, বাড়ির ভালো চাইলে তুমি এবার সবার সামনে রোহিণীকে অপদস্থ করা বন্ধ করো, বিরোধিতা করা বন্ধ করো, ওকে সাপোর্ট করো। আমিও ওকেই সাপোর্ট করব, তার কারণ বৌদির বাড়াবাড়িটা আবার বন্ধ করতে হবে। মা, মা, ও মা, আমি এসে গেছি।
ও মা! ছাই বাবু, দাঁড়া 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 দাঁড়া, আমি ঠিক চিনতে পারলাম না তো। আপনি কে বলবেন আমাকে? এই কদিনে তো দেখছি তুই পুরো পুরো ভোল পাল্টে ফেলেছিস। কেমন আছিস? খুব ভালো। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। এ কদিন মানে এই কদিন কদিন করতে করতে তো কতদিন পরে ফিরলি। রোহিণী তো আর সহজে ছাড়ার পাত্রী না। কদিন আর ওর জন্য বাইরে বাইরে ঘুরবি? ছাড়ো না রোহিণীর কথা। আসলে কি জানো তো, এই কদিনে এত খেটেছিলাম না সবকিছু নিয়ে। বাই দ্য ওয়ে, আমি কোথাও যাচ্ছি না। আচ্ছা তোমরা সবাই কেমন আছো সেটা বলো। ভালোই, যা তুই আগে একটু হাত মুখ ধুয়ে আয়। ওকে। ছাই বাবু, আমি আসছি। এই 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 এই, কোথায় যাচ্ছিস বলতো এত সেজে গুজে? ও যাচ্ছে রাজাকে স্কুল থেকে আনতে। নোলককে আর বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না। ও আর ডোনা এই দায়িত্বটা ভাগাভাগি করে নিয়েছে। খুব ভালো, কত বড় হয়ে গেলি তাই না? আর যদি তা ভাই তোদের দেখতো কত খুশি হতো। এরকম রেসপন্সিবল মেঘলা কি তো দেখতে চেয়েছিল। আচ্ছা শোন, এই তো সবে ফিরেছিস বা, এখন এসব কথা একদম বলতে নেই। আমি একটা রান্না করেছি, সেটা টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে। হ্যাঁ তুই মা, ও তুই রান্না করেছিস? হ্যাঁ তো। আচ্ছা ওটা কি আমি বেঁচে থাকবো তো? এরকম এখন বলিস না প্লিজ। আচ্ছা বেশ, যা সাবধানে যা। তুই ফ্রেশ হয়ে নে, আমি এক্ষুনি আসছি। ওকে, টাটা। টাটা। আমাদের মেঘলা কত চেঞ্জ হয়ে গেছে বলো তো। তুমি কেমন আছো সেটা বলো আমাকে। আচ্ছা, আর নলকপতি, নলকপতি কেমন আছে? ভালোই বোধ হয়। ওকে আমরা বেরোতে দিই না। আজকে চৈতি ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, এই ফিরেছে। ও মনে হলো মনটা ভালো নেই। তুই ওর সঙ্গে পরে দেখা করিস। বেশ, যা চেঞ্জ করে। তোমরা যে ফ্যাক্টরিগুলোর কথা বলছিলে সেগুলো কিওর নামে একটা কোম্পানি। হ্যাঁ জানি, এই ইনফরমেশনটা আমি আর অর্জুন নেটে পেয়েছি, কিন্তু এর থেকে বেশি কিছু নিউজ আর আমরা পাইনি। হ্যাঁ মানে যা নিউজ আছে সব 5 বছর আগে, আপডেটেড কোনো নিউজ নেই। এদিকে কেস চলছে। স্বাভাবিক। কি জানো অর্জুন, আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা না খুব খুব প্ল্যান করে সচেতনভাবে সাজানো। বুঝতে পারছো তুমি নলকবতী? পুরো ব্যাপারটা পুরো গুছিয়ে সাজানো একদম। হ্যাঁ মাস্টার দাদা, বা আমি আর অর্জুন ইনফ্যাক্ট আমরাও এই একই জিনিস সন্দেহ করছি না। আমাদের কি মনে হচ্ছে বলো তো, এটা একটা বিশাল বড় কোনো স্ক্যাম এখানে চলছে। আচ্ছা একটা কথা বলো, তুমি যে ওইখানে গেছিলে, ওখানকার কোম্পানির মানে ওই এলাকার লোকজন কি ওই কোম্পানিতে কাজ করতো? হ্যাঁ হ্যাঁ করতো, অনেকে করতো। আচ্ছা আচ্ছা শোনো, আমি এখন তোমাদের যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো মন দিয়ে শোনো দুজনে, তাহলে তোমরা সব কিছু বুঝে যাবে। মাস্টার দাদার কথার সঙ্গে আমার ক্যালকুলেশন পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। তার মানে আমি মোটামুটি ঠিকঠাক দিকেই যাচ্ছি, কিন্তু উকিলবাবুর সঙ্গে এইসবের কি সম্পর্ক থাকতে পারে? লোক, তোমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। দিদি একদিন লেট হলে কিছু হবে না।